চিড়িয়াখানা ভাই, চিড়িয়াখানা দেখতেছেন মদন নাই? চিড়িয়াখানা তো দোয়া গেলে জাম করতে লাগবে না, ছেড়ে দেন। দর্শক, ভয়াবহ আগুন কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আগুন বেড়েই চলছে, আগুনের লীলাশা থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে এবং এই ধোঁয়াতে কিন্তু পুরো কদমতলী আমবাগিচা এলাকা ছেয়ে গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব আগুনের ধোঁয়া, অর্থাৎ কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং আমরা ভিডিও ফুটেজ করতে পারছি না কালো ধোঁয়ার কারণে। আপনারা সকলে জানেন আজকে কদমতলী আমবাগিচা ভোর 4টা নাগাদ যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে সেটি এখনও কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করেও কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। দেখানোর চেষ্টা করবে কালো ধোঁয়ায় কিন্তু একেবারে পুরোপুরি ছেয়ে গিয়েছে কিন্তু এই আমবাগিচা এলাকা আশেপাশ। দর্শক, দেখানোর চেষ্টা করব কিভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব কি কালো ধোঁয়া কিভাবে বেরোচ্ছে আগুনের লীলাশা থেকে। আগুনের লীলাশা থেকে কিন্তু কিভাবে কালো ধোঁয়াটি বেরোচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে কিন্তু একটি ভবনে আগুন লেগেছিল, এখন ছড়িয়ে পড়েছে কিন্তু 3টি ভবনে এবং ফায়ার সার্ভিস ব্যর্থ, অর্থাৎ 14টি ইউনিট ফায়ার সার্ভিস কাজ করেও কিন্তু আগুন নেভাতে পারছে না। দর্শক, দেখতেই পাচ্ছেন ভিডিও ফুটেজে কিভাবে আগুনের কালো ধোঁয়া বেরোচ্ছে, আগুনের লীলাশা থেকে কিন্তু কিভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আস্তে আস্তে কিন্তু 3টি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করব কালো ধোঁয়া কিন্তু ছেয়ে পড়েছে একেবারে কিন্তু আমবাগিচা এলাকা পুরো, এবং এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারছে না ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করে কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারছে না। কালো ধোঁয়ায় কিন্তু একেবারেই কিন্তু কদমতলী আমবাগিচা এলাকা পুরোটা ছেয়ে পড়েছে। আমরা দেখাতে পারছি না ভিডিও ফুটেজে কিভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে, আর তার ভিডিওতে ধরা যাচ্ছে না এতটা কালো ধোঁয়া বেরোচ্ছে।
দর্শক দেখানোর চেষ্টা করব টানা 11 ঘন্টা অগ্নিকাণ্ড অর্থাৎ আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। যথেষ্ট চেষ্টা করছে তারা, কিন্তু আগুন বেড়েই চলছে। ভোর 4টা নাগাদ এই কদমতলী আমবাগিচা এলাকায় যে ভবনটিতে, আমবাগিচা কবরস্থানের পাশে যে ভবনটি রয়েছে সেটিতে কিন্তু আগুন লেগেছে এবং আগুন এখনও কিন্তু দেই চলছে। আগুনের লীলাসা থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে যুক্ত রয়েছে আমি কাকন শিকদার। পাইবেন গুগল পাইবো দর্শক দেখানোর চেষ্টা করব কালো ধোঁয়ায় কিন্তু পুরো কদমতলী আমবাগিচা এলাকার আশেপাশ কিন্তু অন্ধকার নেমে এসেছে। টানা 11 ঘন্টা অগ্নিকাণ্ড, আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিসে প্রায় 20টি ইউনিট কাজ করে এবং আস্তে আস্তে কিন্তু আগুনের লীলাসা থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব দর্শক সরাসরি, এবং সাথে যুক্ত রয়েছে আমি কাকন শিকদার। আগুনের লীলাসা থেকে কিন্তু আগুনের কালো ধোঁয়া বেরোচ্ছে এবং ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গোল আকারে কালো ধোঁয়া বেরোচ্ছে দর্শক, এবং পুরো এলাকা কিন্তু একেবারে আশেপাশে এলাকা একেবারে ছেয়ে পড়েছে, অর্থাৎ কালো ধোঁয়া অন্ধকার নেমে এসেছে আগুনের লীলাসা থেকে। দর্শক দেখানোর চেষ্টা করবে, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রায় 20টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করার পরেও। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পানির অভাব রয়েছিল, এখন কিন্তু বুড়িগঙ্গা থেকে লাইন করা হয়েছে, পানি আনার একটি লাইন করা হয়েছে পাইপ দিয়ে, এবং এখন কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে পানি আনার স্বাভাবিক পর্যায়ে হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই পানিতে ছিল না, যার কারণে আগুন আস্তে আস্তে বেড়েই চলছিল। আমরা দেখানোর চেষ্টা করব, কালো ধোঁয়া কিন্তু ছেয়ে পড়েছে একেবারে পুরো এলাকা।
প্লাস্টিক কারণ আরো বেশি প্রবলেম হয়েছে প্লাস্টিকের কারণে।